নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ পটল পনিরের রেসিপি। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, 500 গ্রাম পটল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি কয়েকটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, কয়েকটা গোলমরিচ, 2টো তেজপাতা, আর হাফ চামচ গোটা জিরে, আর 1 ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছি, অর্ধেক টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সানফ্লাওয়ার তেল গরম করে পনিরগুলোকে ভালোভাবে নুন ছড়িয়ে ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজার সময় নুন দিলে পনির খেতে বেশ ভালো লাগে। পনিরগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলিকে ভালোভাবে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে পটলগুলি নুন এবং হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে ভেজে তুলে রেখেছি। কড়াইতে আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলিকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখেছি একটি পাত্রে। এখন আমি কড়াইতে 4 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। আদাটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য 2 চামচ জল দিয়ে আমি আলুগুলিকে দিয়ে মশলার সাথে ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট আলুগুলি দেওয়ার পরে মশলাগুলি কষানোর পরে পটল ভেজে রাখা পটলগুলিও দিয়ে দিয়েছি। আলু এবং পটল 4 থেকে 5 মিনিট ধরে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ গরম জল ঢেলে দিয়েছি। জল ফুটে এলে, পটল এবং আলুর গ্রেভি ফুটে এলে আমি পনিরগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। পটল এবং আলুর যে অংশগুলো সেদ্ধ হতে দেরি আছে সেগুলিকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু এবং পটল আমার ভালোভাবে দেখুন 5 মিনিট ঢাকা চাপার পরে খুলেছি, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা লঙ্কা 2টো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কসুরি মেথি আমি হাতে করে একটু ঘষে অল্প পরিমাণে দিয়ে দেব, আর হাফ চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে আমার রান্নাটা শেষ করব। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি দুপুরবেলা নিরামিষের দিনে গরম ভাতের সাথে, এছাড়া রুটি, লুচি, পরোটার সাথেও এই পটল পনির ভালো যায়। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার পটল পনির অবশ্যই বানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ জানালাম। নিত্য নতুন এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।